এখানে যে সেটিংসগুলো দেখছেন এই সেটিংসগুলো আপনি এই ভিডিওর শেষে আপনি চেক করে দেখবেন যে আপনার অন আছে কি না। তো এই সেটিংসগুলো যদি আপনি অন করেন ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ভিডিও ভাইরাল হবে, 100% কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কে যাবে। আপনি এই সেটিংসগুলো অন করেন না বলে আপনার ভিডিও থেকে ভিউজ আসে না। আপনার ভিডিওতে ভিউজ কেমন আসছে? এইরকম ধরনের ভিউজ আসছে। তো যদি এইরকম ধরনের যদি আপনার ভিউজ এসে থাকে তাহলে কি হবে? আপনি মানে ভিউজ সেকশানে গিয়ে দেখছেন আপনার ভিউজ নেই, আপনি এবং কি আপনি রিয়েল টাইম চেক করে দেখছেন আপনার ভিউজ নেই, বা আপনি মানে ঠিক আছে মানে আপনার ফের যে মানে ইউটিউব যে রেকমেন্ডেড সেখানে চেক করে দেখছেন যে আপনার ভিউজ নেই। তো এই যে ভিউজগুলো নেই, এই ভিউজগুলো আপনার সারা অপশান কিন্তু অফ করা আছে। ওয়াইটি স্টুডিওর মধ্যে যে সেটিংস, ইউটিউবের মধ্যে যে সেটিংস, আমি দুটো সেটিংস দেখাবো, এক ইউটিউব থেকে এক ওয়াইটি স্টুডিও থেকে। এই দুটো যে সেটিংস, এই দুটো সেটিংস কিন্তু আপনার বন্ধরা আছে, মানে চাপাতে রেখেছে। তো যখনই আপনি চাপাতে রেখেছেন তো ঠিক আছে, সেগুলো কিন্তু আপনার খুলতে হবে, তারপর আপনার ভিডিওটা কিন্তু পথ পাবে। তার আগে কিন্তু কোনো দিনের জন্য আপনার ভিডিও পথ পাবে না। আর আপনি কিন্তু 100% রেজাল্ট পাবেন, একদম গ্যারান্টি রেজাল্ট পাবেন। কেন আমি এইসব সেটিংসগুলো আজ অন করে কিন্তু আমি সাকসেস হয়েছি ফ্রেন্ডস। আমি কিন্তু খুদ সাকসেস হয়েছি, আমি নিজে সাকসেস হয়েছি। আমি এর বিষয়ে কিছু জানতাম না। আমি 4 বছর কিন্তু আমি ইউটিউবে ছিলাম, বহু চ্যানেল আমি অন করেছিলাম, এর বিষয়ে আমি কিছু জানতাম না। খালি চ্যানেল করতাম, ভিডিও আপলোড করতাম, কোনো ভিডিও আমার ভিউজ আসতো না। আমি 300, 400, 500 ভিডিও আপলোড করে ফেলেছিলাম, তবু কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসতো না। কোনো ভিডিওয় 300 ভিডিও আপলোড, কোনো চ্যানেলে 300 ভিডিও আপলোড করে দিয়েছি, কোনো চ্যানেলে 500 ভিডিও, কোনো চ্যানেলে 600 ভিডিও, কোনো চ্যানেলে 200 ভিডিও, 1000 কি ফ্রেন্ডস 300 সাবস্ক্রাইবার আমার গেম হতো না। তো এইবার আমি যখন এগুলো জানতে পারলাম, জানতে পারার পরে আমি আমার এক্সপিরিয়েন্স, যখন আমি নতুন চ্যানেল করে যখন আমি এগুলো সব অন করি, সমস্ত কিছু চ্যানেলে সেটিংস করে নিয়ে অন টন করে এবার আমি যখন ভিডিও আপলোড করি, কিন্তু আমার ভিডিওর সাথে সাথে রেজাল্ট পাওয়া শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে দেখি আমার ভিডিওয় ভালো পরিমাণ ভিউজ আসছে, 500, 1000, 1500, 2000 এরকম করে ভিউজ আসে। কোনোটা 500 ভিউজ আসে, কোনোটা 800 এসে দাঁড়িয়ে যাচ্ছে। তো যখন এই 500, 800 আসছে তখন আমি বুঝতে পেরে গেছি যে না, এবার আমি ইউটিউবে এবার আমি সাকসেসের মুখ দেখতে পাবো। ধীরে ধীরে আমার ওয়াচ টাইমেও গেম হয়ে গেল, ফের প্লাস আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল। তো এই করে কিন্তু আমার চ্যানেল কিন্তু ভাইরাল হয়েছে, বা আমার চ্যানেল কিন্তু আজকের র্যাঙ্কে পৌঁছে গেছে। তো আপনাদেরকে আমি একদম সঠিক নিয়মে দেখে দেবো যে এই অপশানগুলো আপনারা কোন জায়গায় থেকে অন করবেন। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক মারবেন। চ্যানেলে নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর ভিডিও কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন, নাহলে কিন্তু কখনো পাবেন না। তো এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি ওপেন করলাম। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পর তো ফ্রেন্ডস দেখুন সারা সেটিংস আমি অন করে কিন্তু এই চ্যানেলটাও আমি 1039টা সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছি। এটা কিভাবে সম্ভব? এটা আমার নতুন চ্যানেল। এই চ্যানেলটা কিন্তু বেশি দিনের চ্যানেল নয় ফ্রেন্ডস, এই চ্যানেলটা বেশি দিনের চ্যানেল না নয়, কিন্তু 1039টা আমি কিন্তু সাবস্ক্রাইবার অর্জন করেছি। তো এটা কিভাবে করেছি? একদম সেম ওই সেটিংসগুলোই অন করে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আমার ওয়াচ টাইমের ঘরও কমপ্লিট হতে চলেছে। এই চ্যানেলটা আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করে নেবো। আমার 3000 ওয়াচ টাইম কিন্তু অলরেডি পূরণ হতে চলেছে। প্লাস দেখুন আর 1000 ওয়াচ টাইম যদি পূরণ হয়, মানে আর 1300 ওয়াচ টাইম যদি পূরণ হয়, তাহলে কিন্তু আমার এই 4000-এর ঘর আমি ক্রস করে ফেলবো। একদম আমি চ্যানেলটা কি করতে পারবো, ফুল মনিটাইজেশন করে নিতে পারবো, ঠিক আছে। প্লাস ফের আমার আরেকটা মনিটাইজেশন চ্যানেল আছে। তো এটা আমি কিভাবে করেছি, কি সম্ভব, কি মানে ভাবে হয়েছে, ওই সেটিংসগুলো কি, যে সেটিংসগুলো আপনারা আজকে অন করবেন। এই সেটিংসগুলো অন করতে গেলে আপনারা কি করবেন, এই যে আপনাদের যে চ্যানেলের প্রোফাইল, এই প্রোফাইল সেকশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রথম যে অপশানটা হচ্ছে সেটিংস সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, নোটিফিকেশান, এই নোটিফিকেশান সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম দেখুন অ্যানালিটিক্স, ঠিক আছে, চ্যানেলের যে অ্যানালিটিক্স সেইটা কিন্তু আপনাদের কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে, এইটা কিন্তু আপনার কিন্তু অন রাখতে হবে। তারপর দেখুন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন কমেন্ট ইম্পর্টেন্স, ঠিক আছে, ওটা আমি ছেড়ে দিচ্ছি। এই জায়গাটা দেখুন অ্যাচিভমেন্ট, ঠিক আছে, এই অপশানটা কিন্তু আপনার অন রাখতে হবে। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু
তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, পলিসি কপিরাইট, মানে আপনি এইগুলো যদি অন রাখেন, আপনার যদি কপিরাইট এসে যায় তাহলে কিন্তু আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে ইউটিউব জানিয়ে দেবে। আর যদি এটা আপনার বন্ধ থাকে আপনি কখনো ধরতে পারবেন না। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই যে মানে চারটে যে অপশান, এই চারটে অপশান কিন্তু আপনার চারটে সব কিন্তু আপনাকে অন রাখতে হবে, তারপরে কিন্তু আপনি বেনিফিট পাবেন। এর রেজাল্ট কিন্তু আপনি হাতে হাতে পেয়ে যাবেন একটাবার আপনি যদি অন করতে পেরেছেন। ঠিক আছে, এখান থেকে আপনারা ব্যাক করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, ব্যাক করার এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, কারেন্সি, ঠিক আছে, কারেন্সি আপনি চাইলে ইন্ডিয়াও এখান থেকে আপনি সিলেক্ট রাখতে পারেন। আমি ঠিক আছে ইউএসডি সিলেক্ট রেখেছি, ইউএসডি আমার সিলেক্ট আছে এখানে। ঠিক আছে, ইন্ডিয়া আপনি চাইলে রাখতে পারেন, তো এটা আমার কোনো প্রয়োজন নেই, আপনার যা আমার ইউএসডি সিলেক্ট আছে ওটাই থাক। ঠিক আছে, তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন, ঠিক আছে, প্রমোশন, ভিউ প্রমোশন, ঠিক আছে, ইউর চ্যানেল। তো এই যে অপশানটা, এই সেকশনটা তো আপনারা ক্লিক করবেন। এই সেকশানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক আছে এই জায়গাটা কিন্তু আপনাদের মানে ঠিক আছে নাম দেখাবে, মানে আপনি কি চ্যানেলের মালিক, কি আপনি একাই নাকি না আরও কেউ অন্য ব্যক্তি আছে, সেটা কিন্তু আপনার এখানে রাখতে হবে। তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন এখানে একটা অপশান আছে, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ক্রিয়েটার ডেমোগ্রাফি, ঠিক আছে, ক্রিয়েটার ডেমোগ্রাফি, এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, টেক্সট সার্ভিস। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু টেক্সট সার্ভিস দেবেন। টেক্সট সার্ভিস আপনার যত দেবেন ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা ভালোভাবে বুঝতে পারবে, আপনার টেক্সট সার্ভিসে ফেলে দেবে, বা ইউটিউব বুঝতে পারবে যে আমাদের প্ল্যাটফর্মে এই ব্যক্তি ভালোভাবে সার্ভিস দেয়। ঠিক আছে, এবার আপনি যখন যত সার্ভিস দেবে তত কিন্তু আপনি কিন্তু ইউটিউবের সামনে থাকবেন সবসময়ের জন্য। সেই কারণে কিন্তু ইউটিউব কিন্তু আপনার চোখে চোখে রাখবে, মানে আপনার চ্যানেলটা বেশি প্রমোট করবে ইউটিউব। আর আপনি যদি টেক্সট সার্ভিস না দেন তাহলে কিন্তু আপনি কোথায় পড়ে থাকবেন ইউটিউব নিজেই ধরতে পারবে না। ঠিক আছে, কোন গর্তই পড়ে থাকবেন, কোন জায়গায় পড়ে থাকবেন, কোন ঠিক আছে জায়গায় লুকিয়ে থাকবেন ইউটিউব বুঝতে পারবে না। আর আপনি যদি টেক্সট সার্ভিস দেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউব বেছে নেবে, আপনার চ্যানেলটা কিন্তু ইউটিউবের সামনে মানে ইউটিউবের হাতে ইউটিউব ধরে রেখে দেবে। সেই কারণে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু ইউটিউবের মানে তরফ থেকে আপনি কিন্তু ভালো পরিমাণ বুস্ট পাবেন, প্লাস আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে, সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু অলরেডি আপনার আসবে। ঠিক আছে, তারপর দেখুন এই যে অপশানটা, এই অপশানে কোনো কাজ নেই, এগুলো কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ঠিক আছে এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, কলম সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। কলম সেকশনের উপর আপনার যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন হোম ট্যাগ সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আছে এই জায়গাটা দেখুন আমার এই সেকশনটা অন আছে, এটাও অন আছে, আপনাদের অন থাকতে হবে। এখানে দেখুন ঠিক আছে দেখুন ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, এখানে দেখুন ঠিক আছে হোম ট্যাগ, এখানে দেখুন ফর ইউ, এই দুটো অপশান এইটা যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু আপনার নিচরটাও সাথে সাথে অফ হয়ে যাবে। তো এই দুটো কিন্তু আপনার অন করতে হবে, অন না করলে কিন্তু কখনো ইউটিউব আপনার চ্যানেলের কোনো দিনের জন্য রেকমেন্ড করবে না, কখনো আপনার হোম পেজে কিন্তু কোনো দিনের জন্য ভাসবে না, বা ইউটিউব কিন্তু কখনো আপনার চ্যানেলে ভিউজ দেবে না। এটা আপনি সবসময় খেয়াল রাখবেন। এই একটা চলে গেছে, এই একটা অপশন হয়ে গেছে। এখানে দেখুন মোর সেটিংসের উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা দেখুন ঠিক আছে লাইভ এখানে দেখুন ভিডিও, এখানে দেখুন শর্ট, এখানে দেখুন লাইভ স্টোরি। তো এই তিনটে অপশন কিন্তু আপনার অন রাখতে হবে। ঠিক আছে, আপনি কিন্তু কোনো দিন আপনি আপনার ভিডিওটা ঠিক আছে যে রেকমেন্ড, সেই রেকমেন্ডটা আপনি কি অল রেকমেন্ড রাখতে চান, তো এখান দেখুন ঠিক আছে অল রেকমেন্ড, ঠিক আছে অল কন্টেন্ট রেকমেন্ড। তো এইটাইতে আপনার ঠিক করে এই সেভে আপনার ক্লিক করবেন। আপনার খবরদার নিচটা করবেন না, তাহলে কিন্তু আপনার কোনো ভিডিওই রেকমেন্ড হবে না। শুধু আপনি যেই ভিডিওটা 1 মাসের ভিতরে যেটা পাবলিক করবেন, মানে 12 মাসের ভিতরে সেইটাই যা রেকমেন্ড করবে। আর আপনি যদি ঠিক আছে অল কন্টেন্ট রেকমেন্ড রাখেন তাহলে কিন্তু আপনার সমস্ত ভিডিও সারা জীবন আপনার রেকমেন্ড থাকবে। আপনি যদি মানে আজকে যদি ভিডিও আপলোড করেন রেকমেন্ড করবে, বা 1 মাসের ভিডিও আপলোড করলেও রেকমেন্ড করবে। এইগুলো আপনার অন করে আপনার এখান থেকে বেরিয়ে আসবেন। এইবার আপনারা একটু ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখুন ঠিক আছে সাবস্ক্রাইবার আমার এটা অন আছে, এখানে দেখুন ঠিক আছে রেকমেন্ড ভিডিও এটা আমার অন আছে, এখানে দেখুন ঠিক আছে এটাও রেকমেন্ড এটাও আমার অন আছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার অন আছে, তো আপনারা কিন্তু এগুলো অন করবেন, খবরদার এগুলো না বন্ধ। এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখুন অ্যাক্টিভিটি মাই চ্যানেল, অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল, এই অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল এটাও কিন্তু আপনাকে অন রাখতে হবে। এটা খবরদার নানান বন্ধ থাকে। এইসব সারা সেটিংস এই যে আমি যে যতগুলো সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইসব সেটিংস কিন্তু আপনার প্রত্যেকটা সেটিংস অন রাখতে হবে, কোনো সেটিংস যেন আপনার বন্ধ না থাকে। যদি আপনার এইসব সেটিংসগুলো যদি আপনার বন্ধ থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কখনো কিন্তু আপনার ভিডিও থেকে আপনি ভিউজ আনতে পারবেন না, বা জীবনে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। ইউটিউব আপনার কখনো ভিউজ
দেবে না। কেন এগুলো বন্ধ থাকলে কোনো দিনের জন্য আপনার ভিডিও কোনো জায়গায় ইউটিউব পৌঁছাবে না। বা এইগুলো আপনি যখন অন করবেন সাথে সাথে কিন্তু আপনি হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন, একদম হাতে নাতে আপনি আপনার রেজাল্ট কিন্তু হাতে হাতে পেয়ে যাবেন। অন করার সাথে সাথে দেখবেন যে আপনার ভিডিওর ভিউজ দেখবেন যে কে থেকায়। তো আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন, এইগুলো আপনারা একটাবার অন করে দেখুন, তারপর আপনার হাতে হাতে ফলাফল পাবেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।